আমাদের এই কোশ্চেনে বলা আছে যে আউটপুট ভোল্টেজের ওয়েবসাইট আঁকা। তো আমরা এটা কয়েকটা স্টেপে এই ম্যাথটা সলভ করবো। তো প্রথমে আমরা ইনিশিয়ালি চিন্তা করে নিই যে এখানে একটা যে নেগেটিভ ফিডব্যাক আছে জেনার ডায়োডের মাধ্যমে। এই দুইটা জেনার ডায়োড জি1 এবং জি2 যদি মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো করতে হয়, তাহলে যদি লেফট থেকে রাইটে যদি কারেন্ট ফ্লো করে, চেঞ্জ করে নিই। লেফট থেকে যদি রাইটে কারেন্ট ফ্লো করতে হয়, তাহলে হচ্ছে জি1 যে জেনার ডায়োডটা আছে এটা হচ্ছে রিভার্স বায়াসে থাকতে হবে এবং জি2টা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকতে হবে। আর যদি রাইট থেকে লেফটে কারেন্ট ফ্লো করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে জি2 যে জেনার ডায়োডটা আছে এটা হচ্ছে রিভার্স বায়াসে থাকবে এবং জি1 হচ্ছে ফরওয়ার্ড থাকবে। এখন লেফট থেকে যদি রাইটে কারেন্ট ফ্লো করে, সেক্ষেত্রে যেহেতু জি1 রিভার্স বায়াসে এবং জি2 ফরওয়ার্ড বায়াসে থাকতে হবে, তখন এই আনসার অ্যাক্রসে ভোল্টেজটা হবে হচ্ছে রিভার্স। যদি সাফিসিয়েন্ট ইনপুট ভোল্টেজ আসে, যেটা জি1 রিভার্স বায়াসে আছে এবং জি2 হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে, তো এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হবে 4.7, 0.7, অর্থাৎ 5.4 ভোল্ট। আর যদি রাইট থেকে লেফটে কারেন্ট ফ্লো করে, জি2 হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, এটা হচ্ছে 4.7 হচ্ছে জি1 এর জন্য, হচ্ছে জি2 এর জন্য। আর যদি রাইট থেকে লেফটে কারেন্ট ফ্লো করে, সেক্ষেত্রে হচ্ছে জি2 থাকতে হবে রিভার্স বায়াসে এবং জি1 ফরওয়ার্ড বায়াসে। তখন এর হচ্ছে ভোল্টেজ ড্রপটা হবে 4.7 প্লাস 0.7। এখন হচ্ছে 5.4 হচ্ছে জি2 এর জন্য, হচ্ছে জি1 এর জন্য। অর্থাৎ যদি আমি ইনপুট সাফিসিয়েন্ট ভোল্টেজ দেই, এরকম সাফিসিয়েন্ট ভোল্টেজ দেওয়া হলো যাতে জি1 জি2 যদি হচ্ছে কারেন্ট ফ্লো হয় বা এটা হচ্ছে কন্ডাকশনে যায়, সেক্ষেত্রে এই দুইটার অ্যাক্রসে মিনিমাম ভোল্টেজ ডিফারেন্স আসা লাগবে হচ্ছে, মানে জি1 জি2 এই দুইটা জেনারেল ডায়োডের অ্যাক্রসে মিনিমাম ভোল্টেজ ডিফারেন্স আসা লাগবে হচ্ছে 5.4, তাহলে হচ্ছে এরা কন্ডাকশনে যায়। তো আমরা শুরুতে শুরুতে হচ্ছে চিন্তা করে নিই যে আমাদের যে ইনপুট আছে, ইনপুট আমরা অনেক লো একটা ইনপুট দিলাম, যেটা হচ্ছে জেনারেল ডায়োড জি1 এবং জি2 অন রাখার জন্য সাফিসিয়েন্ট না। তখন আমাদের সার্কিটটা দেখতে কিরকম হবে, যদি আমরা সার্কিটটা ড্র করি। এটা যদি ড্র করি, সেটা প্লাস, কারণ হচ্ছে আর যেহেতু ইনপুট সাফিসিয়েন্ট না, যে নেগেটিভ ফিডব্যাকের যে জেনারেটর আছে জি1 এবং জি2, এটা কন্ডাকশনের জন্য, তার মানে নেগেটিভ ফিডব্যাকের এটা হচ্ছে ওপেন হয়ে যায়। যেহেতু ইনপুট ভোল্টেজ বিইন আর ওয়ান আর টু। এখন যে সার্কিটটা দাঁড়াচ্ছে এটা একটা কম্পারেটর সার্কিট। কম্পারেটর সার্কিটে কি হয়, যদি আমরা এই রেফারেন্স ভোল্টেজটার একটা নাম দিই, এই পয়েন্টের এই নোডের ভোল্টেজটা নাম দিলাম হচ্ছে ডিএক্স। এটা যদি ডিএক্স, আর এদিক দিয়ে যেহেতু কোনো কারেন্ট ফ্লো হবে না, তাহলে এই ডিইনটা এই পয়েন্টে চলে আসবে, এটা হচ্ছে ডি। কম্পারেটর সার্কিটে গিয়ে যদি ডিইন গ্রেটার দেন ডিএক্স হয়, অর্থাৎ যদি হচ্ছে এ মাইনাস যেই পোর্টটা আছে বা মাইনাস যে নোডটা আছে এর ভোল্টেজ যদি প্লাস যেই পোর্টটা আছে এর ভোল্টেজ এসে ডমিনেন্ট হয়, মাইনাস এরটা যদি ডমিনেন্ট হয়, সেক্ষেত্রে আমরা যে অপ এম্পটাকে একটা বায়াস করা এটা বলতেছে, এটা হচ্ছে প্লাস বি সেট আর হচ্ছে মাইনাস বি সেট। এই সম্ভবত 4 নম্বর আর 7 নম্বর পোর্টে এটাকে বায়াস করা হয় মাইনাস বি সেট। তো যদি মাইনাস পোর্টের ভোল্টেজটা প্লাস পোর্টের ভোল্টেজের চেয়ে ডমিনেন্ট হয়, তখন আমরা পাবো হচ্ছে আউটপুটে পাবো হচ্ছে মাইনাস বি সেট। আর যদি প্লাস পোর্টের ভোল্টেজটা হচ্ছে মাইনাস পোর্টের ভোল্টেজের চেয়ে ডমিনেন্ট হয়, তখন আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে বিএক্স প্লাস একটা বড়, তখন পাবো হচ্ছে প্লাস বি সেট। ধরা যাক যে আমরা এই অপেনটাকে হচ্ছে বায়াস করছি +12 আর -12 ভোল্টে, তখন আমাদের যে এখানে আউটপুটটা কি আসতে পারে, এই সার্কিটটা আউটপুটটা আসতে পারে যে
হয় হচ্ছে +12 আসবে, আর হচ্ছে -12 আসবে, অর্থাৎ হয় প্লাস বি সেট বা মাইনাস বি সেট আসবে। এরপর কি করবে যে ডি আউট যখন প্লাস অথবা -12 আসলো, এখানে +12 অথবা -12 আসা মাত্র ডি আউট, তো আমাদের যে ডিএক্স আছে এটা আমরা বের করতে পারি। কিভাবে বের করবো? R1 আমরা জানি, R2 আমরা জানি, এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 0, এদিক দিয়ে যেহেতু কারেন্ট ফ্লো 0, R1 R2 সিরিজ আছে, ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের ডিএক্সটা এই সার্কিটের ডিএক্সটা দাঁড়াচ্ছে হচ্ছে আর টু হচ্ছে 47, আর আর ওয়ান হচ্ছে R1 প্লাস R2 হচ্ছে 147, কিন্তু হচ্ছে +-12, প্লাসের জন্য +12, মাইনাসের জন্য -12। এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, তাহলে রেজাল্ট আসতেছে 47 ডিভাইডেড বাই 147 ইন্টু 12 +-3.84 ভোল্ট, -3.84 ভোল্ট। তো তো এখন কি দাঁড়াচ্ছে যে আমাদের এই কম্পারেটর সার্কিটের আউটপুট এখানে পাচ্ছি 12 ভোল্ট, রেফারেন্স পাচ্ছি হচ্ছে +-3.84 ভোল্ট। এই পয়েন্টের ভোল্টেজ যদি এই সার্কিটটাকে যদি আমরা আবার আঁকাই, এটা যদি দেখাই, এটা এটা হচ্ছে ওপেন অবস্থায় আছে, যে আমাদের এই পার্টটা হচ্ছে ওপেন অবস্থায় আছে, এগুলা নাই, এটাও নাই। তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে +-12 ভোল্ট, আর এখানে পাচ্ছি হচ্ছে +-3.84 ভোল্ট। হয় +3.84, যদি এখানে +12 পাই, এটা এটা পাবো হচ্ছে 3.84 ভোল্ট, যদি -12 পাই এটা পাবো হচ্ছে -3.84 ভোল্ট। তো এই পয়েন্টের ভোল্টেজ ডিফাইন করলাম হচ্ছে ডিএক্স, এই পয়েন্টের ভোল্টেজ যদি ডিএক্স হয়, এটা হচ্ছে ডিএক্স। এখন কি দাঁড়াচ্ছে, প্রথমে হচ্ছে আমরা +12 নিয়ে চিন্তা করি, যে আমরা আউটপুটে পেলাম হচ্ছে +12, যখন এটা হচ্ছে অফ আছে, ডি1 এবং ডি2 জেনারেটরের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এটা হচ্ছে ওপেন সার্কিট হিসেবে আছে, তখন ধরে নিলাম প্রথমে হচ্ছে +12, বা -12 দেখবো কত, -12 এর জন্য কি হয়। তো যদি +12 পাই, তখন আমাদের এই পোর্টের ডি আউটের পোর্টের তো ভোল্টেজ +12, আর ডিএক্স এর পাইতেছি +3.84 ভোল্ট, +12 এখানে ভোল্টেজ ডিভাইডেড হয়ে এখানে +3.84 ভোল্ট। তো আমরা যদি এখন এই জেনারেটর জি1 এবং ডি2 এর এই দুইটা যে ব্রাঞ্চ আছে, এটার যে নোড আছে ডি আউট এবং ডিএক্স, এর একটা যদি ভোল্টেজটা বের করি, যেমন ডি আউট মাইনাস ডিএক্স, ডিএক্স তো আছে 12, আর ডিএক্স টা হচ্ছে সরি বি আউট হচ্ছে 12, আর বিএক্স হচ্ছে 3.84, তাহলে ডিফারেন্সটা হচ্ছে 84। এটা যদি হিসাব করি কত আসবে, হচ্ছে 0.16, 8.16, 8.16। এখন আমরা দেখতে পাচ্ছি কি, যে +12 পাওয়া মাত্রই ডিএক্স টা হচ্ছে 3.84 হয়ে গেছে, এবং হচ্ছে বি আউট এবং বিএক্স এর ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 8.16। আমরা প্রথমেই বলেছিলাম যে এই এই জি1 এবং জি2 যদি কারেন্ট ফ্লো করতে হয়, রাইট থেকে লেফটে যদি কারেন্ট ফ্লো করতে হয়, তাহলে বা লেফট থেকে রাইটে কারেন্ট ফ্লো করতে হয়, যেদিক দিয়ে কারেন্ট ফ্লো করুক না কেন, এই দুইটা জেনারেটরের অ্যাক্রোসের ভোল্টেজ ডিফারেন্স, তাদের যে ইন্ডিভিজুয়াল যে জেনারেটরের ভিতর দিয়ে ড্রপ, তার চেয়ে বড় দিকে সাম করার পর, যেমন এ, যদি রাইট থেকে লেফটে কারেন্ট ফ্লো হয়, এদিক দিয়ে ভোল্টেজ, এটা যেহেতু রিভার্স দিয়ে যদি কারেন্ট ফ্লো করতে হয়, তাহলে এটা অ্যাক্রোস হচ্ছে 4.7 ভোল্ট, আর এটা ফরওয়ার্ড আছে থাকবে 0.7 এর একটা ভোল্টেজ ডিফারেন্স হওয়া লাগে জেনারেটর ডি1 এবং ডি2। তো আমরা দেখতে পাচ্ছি যে +12 পাওয়া মাত্রই হচ্ছে আমাদের যে ই আউট নোড এবং ডিএক্স নোডের ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 8.16 ভোল্ট। তার মানে হচ্ছে এখানে সাফিসিয়েন্ট ভোল্টেজ আসছে এই জেনারেটর দুইটা হচ্ছে কন্ডাকশনে যাওয়ার জন্য। অর্থাৎ যদি সহজে বলি যে আমরা প্রথমে ধরে নিলাম যে এখানে +12 পেলাম, এটা যেহেতু এই প্রথমে ইনিশিয়ালি এই ট্রান্সটা অফ, +12 পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে আবার এই ট্রান্সটা আবার অন হয়ে যায়, কন্ডাকশনে চলে যায়। যখন কন্ডাকশনে চলে যায়, তখন হচ্ছে আমরা এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স পাই হচ্ছে ডি আউট মাইনাস ডিএক্স 8.16 ভোল্ট। এখন এখানে যখন ডি আউট +12 আর ডিএক্স 3.84 ভোল্ট, তখন ডি1 এবং ডি2 কন্ডাকশনে চলে যায়, তখন আমাদের সার্কিটটা দেখতে কিরকম সার্কিটটা আর কি। তো কি হচ্ছে,
কারেন্ট যেহেতু সাফিসিয়েন্ট ভোল্টেজ ডিফারেন্স ভি আউট এবং সাফিসিয়েন্ট ভোল্টেজ ডিফারেন্স আছে এবং হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে কারেন্ট ফ্লো হবে। তো রাইট থেকে লেফটে কারেন্ট ফ্লো হচ্ছে। আমাদের ডি2 জেনারেটরটা থাকে হচ্ছে রিভার্সে এবং ডি1 জেনারেটরটা থাকে হচ্ছে ফরওয়ার্ড। তো আমরা যদি এটাকে হচ্ছে ড্রপ গুলার রিপ্রেজেন্ট করি, ডি1 জেনারেটর ফরওয়ার্ড বায়াসে, এটা হচ্ছে ডি2 হচ্ছে রিভার্স বায়াস। এরকম দাঁড়ালো। এটা হচ্ছে 0.7 ভোল্ট আর এটা হচ্ছে 4.7 ভোল্ট। এটা আমাদের ছিল ডিএক্স, তাহলে এটা হচ্ছে ডিএক্স আর এটা তো ডি আউট, এটা আর1, এটা আর2। তো এখন কি দাঁড়ালো, এতক্ষণ আমরা বললাম যে সার্কিট হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের যে ব্রাঞ্চটা আছে এটা ছিল ওপেন। ওপেন ওপেন থাকা মাত্রই এখানে হয় +12 আসছে -12 আসছে। তো আমরা +12 নিয়ে এখন চিন্তা করতেছি যে +12 আসা মাত্রই এটা বিএক্সটা হয়ে গেছিল 3.84 ভোল্ট। আমরা হিসাব করে দেখলাম যে 3.84 ভোল্ট, এই বিএক্সটা চলে আসছিল 3.84 ভোল্ট। 3.84 ভোল্ট এখানে আসা মাত্র এখানেও এটা 3.84 ভোল্ট। তখন আবার এই বি আউট এবং বিএক্স এর ভিতরে সাফিসিয়েন্ট ভোল্টেজ ডিফারেন্স হওয়ার কারণে সাথে সাথে এই ব্রাঞ্চটা অন হয়ে গেল। এই ব্রাঞ্চটা যদি অন হয়ে যায় এখন কিন্তু আর আউটপুট, আমরা যেটা বললাম যে আগে এই বি আউট মাইনাস বিএক্স সমান 3.84, যেটা বললাম যে বি আউট মাইনাস বিএক্স যেটা পাইলাম 8.16 ভোল্ট, এটা কিন্তু আর থাকবে না যেহেতু এই ব্রাঞ্চটা অন হয়ে গেছে। এখন আমাদের অন হওয়ার কারণে যে ভোল্টেজটা এই ব্রাঞ্চের অ্যাক্রসে বি আউট আর বিএক্স এর অ্যাক্রসে যে ভোল্টেজটা বেরোয় এটা বের করা লাগে। তো আমরা যদি ডিফারেন্সটা বের করি বি আউট মাইনাস বিএক্স, সেক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস মাইনাস এটা হচ্ছে 4.7 প্লাস 0.7, অর্থাৎ এটা পাইতেছি হচ্ছে 5.4 ভোল্ট। এটা আমরা +12 নিয়ে চিন্তা করছি। এবার হচ্ছে আমরা -12টা নিয়ে চিন্তা করি। -12 যদি আসতো আউটপুটে তাহলে কি হইতো, এটা আমরা এখানে দেখি সার্কিটটা। ধরা যাক আমার আউটপুটে আসছে -12 ভোল্ট। -12, এখানে -12 ভোল্ট আসা মাত্র ভোল্টেজ ডিভাইডার রুলের মাধ্যমে অ্যাপ্লাই করলে হচ্ছে আর2 রেখেছে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে আমরা পাইলাম হচ্ছে এটা মাইনাস থ্রি পয়েন্ট কত ছিল, 3.84 ভোল্ট ছিল। -3.84, মানে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে -3.84 ভোল্ট আর এটা হচ্ছে -3.84 ভোল্ট। তো এখন এই যে আমাদের যে বিএক্স পোর্ট আছে, তাহলে এটা হচ্ছিল বিএক্স। বিএক্স এর পয়েন্টে ভোল্টেজ হচ্ছে -3.84 ভোল্ট আর বি আউটে আছে না -12 ভোল্ট। এগুলো অফ অবস্থায় ছিল, ইনিশিয়ালি তো অফ চিন্তা করেন না, অফ অবস্থায় এখানে এটা কম্পারেটর সার্কিটে -12। তো -3.84 আর এখানে হচ্ছে -12। তার মানে এই পয়েন্টের ভোল্টেজটা এক্স পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল ই আউটের চেয়ে। তো কারেন্ট গুলো এদিক থেকে এদিকে ঘটবে, এদিক থেকে এদিকে ঘটবে। এখানে কিন্তু সাফিসিয়েন্ট ভোল্টেজ ডিফারেন্স আছে। যদি চিন্তা করি যে -3.84 ভোল্টেজ ডিফারেন্সটা মাইনাস -12, এটাও কিন্তু 8.16 ভোল্ট। আর এই ব্রাঞ্চের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হতে হলে এখানে মানে ডি1 এবং ডি2 জেনারেটরের কারেন্ট ফ্লো হতে হলে এর অ্যাক্রস ভোল্টেজ ডিফারেন্স হওয়ার হচ্ছে 5.4 ভোল্ট, যেটা আমরা হিসাব করলাম। তো এখানে 8.16 ভোল্ট আছে। তো এক্ষেত্রেও কারেন্ট ফ্লো হবে। তবে এক্ষেত্রে সার্কিটটা কি হবে যে কারেন্ট ফ্লো হইতেছে, আগে কারেন্ট ফ্লো হচ্ছে রাইট থেকে লেফটের দিকে, এখন হচ্ছে লেফট থেকে রাইটের দিকে। এখন যদি আমরা সার্কিটটা আঁকি, সার্কিটটা কিরকম হবে, হচ্ছে মাইনাস প্লাস আর1 আর2। কারেন্ট যেহেতু লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, প্রথম যে জেনারেটরটা আছে ভি1 জেনারেটরটা থাকবে হচ্ছে রিভার্স বায়াস, রিভার্স বায়াসে, এবং এর অ্যাক্রসের ভোল্টেজ হবে 4.7 ভোল্ট, 4.7। আর জি2 জেনারেটরটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকবে, তখন এর অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট, হচ্ছে 0.7। এটা হচ্ছে বি আউট, এটা এই রেফারেন্স পয়েন্টটা বিএক্স, এটা হচ্ছে বিএক্স। এক্ষেত্রে যদি আমরা বি আউট মাইনাস বিএক্স বের করি কত পাচ্ছি, তো এই এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার মানে হচ্ছে -0.7
-4.7, এটা হচ্ছে মাইনাস -5.4 ভোল্ট। এখন পর্যন্ত যতটুকু বের করলাম যে আমরা যদি এটাকে বলি যে ডি আউট মাইনাস ডিএক্স, এটা পাইছি হচ্ছে হয় +5.4 ভোল্ট হচ্ছে -5.4 ভোল্ট। আমরা যদি সামারি করি, যেটা করলাম যে আমরা প্রথমে ধরে নিলাম যে ভোল্টেজটা এতই লো আছে যে ডি1 এবং ডি2 দিক দিয়ে কন্ডাকশন হয় না, এটা অফ আছে। যদি অফ থাকে তখন আমার সার্কিটটা এই পাশে এখানে এই সার্কিটটা দাঁড়াচ্ছে এরকম। তো তখন আমাদের আউটপুট ভোল্টেজটা কম্পারেটর সার্কিটে হয় প্লাস বি সেট পাবো, মাইনাস বি সেট পাবো। প্লাস বি সেট, যদি প্লাস বি সেট পাই, প্লাস বি সেট পাওয়া মাত্র সাথে সাথে রেফারেন্স পয়েন্টটা চেঞ্জ হয়ে যায়, যেটা +3.84 ভোল্ট। এবং আমরা দেখি যে ডি আউট এবং ডিএক্স এর সাফিসিয়েন্ট ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। ভোল্টেজ ডিফারেন্স তৈরি হওয়ার কারণে এমন ডি ওয়ান এবং ডি টু জেনারেটরটা অন হয়ে যায়, কন্ডাকশনে চলে যায়। একই কথা প্রযোজ্য হচ্ছে -12 যখন চিন্তা করি তার জন্য। -12 পাওয়া মাত্র রেফারেন্স ভোল্টেজটা হয়ে যায় -3.84 ভোল্ট, এবং ডি আউট এবং ডিএক্স এর ভিতরে একটা সাফিসিয়েন্ট ভোল্টেজ তৈরি হয়, যার কারণে হচ্ছে ডি ওয়ান এবং ডি টু জেনারেটর হচ্ছে কন্ডাকশনে চলে যায়। তো এই কন্ডাকশনে চলে গেলে ডি আউট আর ডিএক্স এর যে ভোল্টেজটা দাঁড়ায়, ডি আউট মাইনাস ডিএক্স এর যে ভোল্টেজ ডিফারেন্সটা দাঁড়ায়, সেটা আমরা পাইলাম হচ্ছে 5.4 ভোল্ট, আর পাইলাম হচ্ছে -5.4 ভোল্ট। তো এখন চিন্তা করা যাক যে আমরা বের করতে চাই হচ্ছে আমাদের যে কন্ডাকশনে যখন চলে গেল চেনার ডায়েটটা ডি1 এবং ডি2 দুইটা ক্ষেত্রে +12 এবং -12, এর জন্য হচ্ছে আমরা আউটপুটটা বের করব, যেটা আমাদের কোশ্চেনে চাইছে আর কি। তো আমরা যদি সার্কিটটা আবার এখানে একটু আঁকি, তো এটা হচ্ছে আমাদের সার্কিটটা। আমরা এখানে ডি আউট মাইনাস ডিএক্স +5.4 অথবা -5.4 পাবো, দুইটার যে কোনো একটা পাবো। তো আমরা যদি আউটপুট বের করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এদিক এদিক দিয়ে তো কারেন্ট ফ্লো 0, তাহলে R1 R2 সিরিজ আছে। আমরা যদি যে কোনো একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা জানতে পারি, ভোল্টেজ জানলে হচ্ছে সেটা R1 + R2 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে আউটপুট। সরি, যে কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজ জানি, তাহলে আমরা কারেন্ট পাবো। কারেন্টের মাধ্যমে হচ্ছে আমরা আউটপুট ভোল্টেজটা বের করি। তো আমরা এখান থেকে ডি আউট তো এই পয়েন্টটা, আর ডিএক্স তো হচ্ছে এটা বা এটা, এই পয়েন্টটা। তো ডি আউট আর ডিএক্স এর যে ডিফারেন্সটা, এটা বলতে পারি যে আমরা R1 এর অ্যাক্রসের ভোল্টেজ ডিফারেন্সটা। আমরা যদি IR1 বের করি, IR1 হচ্ছে দুইটা হইতে পারে, ডি আউট মাইনাস ডিএক্স বাই R1। এটা হচ্ছে প্রথমে যদি ডি আউট মাইনাস ডিএক্স যদি 5.4 চিন্তা করি, বাই R1 হচ্ছে 100, হচ্ছে 54 মাইক্রো অ্যাম্পিয়ার। অথবা -5.4 যদি আসে হয়, তাহলে হচ্ছে -54 মাইক্রো অ্যাম্পিয়ার। IR1 যদি জানি, তাহলে হচ্ছে আমরা ডি আউটটা বের করতে পারবো। ডি আউট হচ্ছে IR1 হচ্ছে R1 + R2, যেহেতু সিরিজ আছে দুইটা। IR1 ডি আউটের ভ্যালু হচ্ছে দুইটা আসা পসিবল। একটা হচ্ছে IR1 যখন 54 মাইক্রো অ্যাম্পিয়ার, আর একটা হচ্ছে -54 মাইক্রো অ্যাম্পিয়ার। ওয়ান R2 147, R1 + R2 হচ্ছে 147। এটাকে যদি 54 মাইক্রো অ্যাম্পিয়ার আর 147 যদি আমরা করি, 147, এটা পাবো হচ্ছে 7.94 ভোল্ট। আর যদি IR1 যদি -54 হতো, 54 মাইক্রো -54 মাইক্রো অ্যাম্পিয়ার, তখন এটা পেতাম হচ্ছে -7.94 ভোল্ট। অর্থাৎ আমি আউটপুট দুইটা পেতে পারি, হয় 7.94 ভোল্ট অথবা -7.94 ভোল্ট। কত পাবো, এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্টের সাথে কম্পারিজন, ইনপুটের সাথে রেফারেন্স পয়েন্টের কম্পারিজন করে বের করতে হবে। তো আমরা এখানে দেখি, যদি আমরা রেফারেন্স পয়েন্টের ভোল্টেজটা কত পাওয়া যায় যদি দেখব, যখন ডায়োড দুইটা হচ্ছে কন্ডাকশনে, প্রতি ক্ষেত্রে +12 এর জন্য কন্ডাকশনে চলে গেছে, -12 এর জন্য কন্ডাকশনে চলে গেছে। যদি আমরা রেফারেন্সের ভোল্টেজটা বের করতে চাই, যদি ডিএক্স সমান কি লেখা যায়, ডিএক্স হচ্ছে R2 রেফারেন্স ভোল্টেজটাই। এটা লেখা যাচ্ছে, যেহেতু R1 R2 সিরিজ আছে, সেম কারেন্ট ফ্লো হয়, তো IR1 টাইমস হচ্ছে R2। IR1 কত? IR1 হচ্ছে 54 মাইক্রো অ্যাম্পিয়ার, R2 হচ্ছে 47 কিলো ওহম।
এটাকে যদি আমরা হিসাব করি, 54 × 47 হচ্ছে 2.54 ভোল্ট, 2.54 ভোল্ট। অথবা IR1 যদি -54 মাইক্রো অ্যাম্পিয়ার হতো, ইন্টু 47 কে, এটা হচ্ছে -2.54। তার মানে এখন দাঁড়াচ্ছে কি, যে আমরা প্রথমে চিন্তা করলাম যে এই D1 D2 জেনারেটর একটা অফ ছিল, অফ থাকা মাত্র এখানে +12 ভোল্ট পেলাম, +12, এখানে এখানে একটা +12 ভোল্ট পেলে এখানে একটা রেফারেন্স পেলাম, রেফারেন্স ভোল্টেজ পেয়েছিলাম 3.84 ভোল্ট। তো দুইটা ডিফারেন্স, সাফিসিয়েন্ট ডিফারেন্স থাকার কারণে কন্ডাকশনে চলে গেল, মাইনাসের দিকটা পর্যন্ত কন্ডাকশনে চলে যাওয়া মাত্রই রেফারেন্স ভোল্টেজ আবার চেঞ্জ হয়ে গেছে। রেফারেন্স ভোল্ট আগে 3.84 ছিল, যখন +12 ভোল্ট নিয়ে চিন্তা করছি, তখন হচ্ছে রেফারেন্স পয়েন্ট চেঞ্জ হয়ে গেল 2.54 ভোল্ট, কারণ এই D1 D2 জেনারেটর কন্ডাকশনে চলে গেছে। সেম কথা হচ্ছে নেগেটিভ নেগেটিভ ভোল্টেজের জন্য -2.54 ভোল্ট। তো এবার হচ্ছে ওয়েবশেপ আঁকবো, ওয়েবশেপ টাকা দিতে পারে। দুইটা রেফারেন্স পয়েন্ট আমাদের পেলাম, এটা হচ্ছে 2.54 ভোল্ট, এটা হচ্ছে -2.54 ভোল্ট, এটা হচ্ছে 2.54 ভোল্ট। চিন্তা করি প্রথমে, ইনপুটটা হচ্ছে বাড়তেছে। ইনিশিয়ালি আমরা প্লাস নিয়ে চিন্তা করলাম, এটা হচ্ছে ইনিশিয়ালি আউটপুট যে কোনো একটা স্টেট ধরে নিতে হবে। তাই আমাদের +12 স্টেটটা ধরে নিবো না -12 স্টেট ধরে নিবো, সে ফল সেমই আসবে। তো আমরা প্রথমে ধরে নিলাম যে মানে ইনিশিয়ালি যে D1 D2 অফ ছিল, এখানে +12 পেলাম, আউটপুট টার্মিনাল +12 পেলাম, এর জন্য হচ্ছে এই এই পোর্টে হচ্ছে 3.84 পেলাম, 3.84 পাওয়া মাত্র আবার D1 এবং D2 জেনারেটর কন্ডাকশন হয়ে গেল, কন্ডাকশন হওয়া মাত্র হচ্ছে বি আউট এবার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে যে আমাদের যে ডিএক্স রেফারেন্স পয়েন্টটা পেলাম, এটা পেলাম হচ্ছে 2.54 ভোল্ট। 2.54 ভোল্ট আমার এই রেফারেন্স পয়েন্টের ভোল্টেজ, ডিএক্স এর ভোল্টেজ। ইনপুট হচ্ছে 2.54 ভোল্ট, এই পর্যন্ত হচ্ছে 2.5 এর চেয়ে কম আছে। কম থাকা মানে কি, যে আমার ইনপুট মানে মাইনাস পোর্টের যে ভোল্টেজটা আছে এটা হচ্ছে কম, প্লাস পোর্টের ভোল্টেজটা হচ্ছে বেশি, প্লাস পোর্টের ভোল্টেজটা ডমিনেন্ট। প্লাস পোর্টের ভোল্টেজ ডমিনেন্ট থাকা মানে হচ্ছে আমি ডি আউটে হচ্ছে +12 পাওয়া যাওয়ার কথা কম্পারেটর ক্ষেত্রে। যেহেতু +12 পাওয়া মাত্র এখানে D1 D2 জেনারেটর কন্ডাকশনে চলে যায়, এই কন্ডাকশনে চলে যাওয়ার কারণে আমরা যে হিসাব করে দেখলাম যে আমার আউটপুটটা পেলাম হচ্ছে 7.94 ভোল্ট। এখানে আর +12 পাবো না, কারণ +12 পেতাম যদি হচ্ছে D1 D2 কখনো off থাকতো, কারণ D1 D2 কন্ডাকশনে চলে যাওয়ার কারণে আউটপুটে পাচ্ছি হচ্ছে 7.94। তো এটা আমরা আঁকি, একটা শেপ নিই। তো প্রথমে হচ্ছে আহ 0 থেকে এই পয়েন্ট পর্যন্ত, আমরা এই পয়েন্ট দিয়ে ডিফাইন করি যে এই পয়েন্ট পর্যন্ত ইনপুটটা লো থাকার কারণে হচ্ছে আমরা আউটপুটে পাবো হচ্ছে +7.94, হচ্ছে 7.94। তারপর কি হয়, তারপর এই পয়েন্টের পরে ইনপুটটা হচ্ছে বেড়ে গেছে, এই পয়েন্টের চেয়ে রেফারেন্স পয়েন্টের চেয়ে ইনপুট বেড়ে গেছে। মানে রেফারেন্স পয়েন্টের চেয়ে এই ইনপুট পয়েন্টের আমার ভোল্টেজটা হচ্ছে এখানে বেড়ে গেছে, বেড়ে গেলে হচ্ছে মাইনাসটা কি ডমিনেন্ট, প্লাস হচ্ছে মাইনাসটা ডমিনেন্ট হওয়া মাত্রই হচ্ছে আমার আউটপুটে পাওয়ার কথা হচ্ছে -B সেট। -B সেট পাওয়া মাত্রই হচ্ছে আমার হিসাব নিকাশ করে আগেই দেখাইছিলাম যে D1 এবং D2 সেক্ষেত্রে হচ্ছে কন্ডাকশনে চলে যায়। তো যদি কন্ডাকশনে চলে যায়, কন্ডাকশনে চলে গেলে ভি আউটটা -B সেটে থাকে না, সেটা চেঞ্জ হয়ে যায় এবং রেফারেন্সটাও চেঞ্জ হয়ে যায়। রেফারেন্সটা তখন চেঞ্জ হয়ে কত দ্বারা, রেফারেন্সটা চেঞ্জ হয়ে তখন দ্বারা হচ্ছে -2.5 করবে। অর্থাৎ এই পয়েন্টের পরে, এই পয়েন্টের পরে যে ইনপুটটা আছে, তখন হচ্ছে আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে +2.54 না হয় -2.54। এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। এখন এটার সাথে আমরা কম্পেয়ার, তো এই পয়েন্টের পরে একেবারে এই পয়েন্টটা পর্যন্ত, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে বি, এই বি পয়েন্ট পর্যন্ত রেফারেন্স পয়েন্টটা এখন হচ্ছে -2.54 ভোল্ট, এবং ইনপুটটা হচ্ছে -2.54 এর চেয়ে সবসময় এ টু বি পোর্শনে সবসময় বড় আছে। তো
তো ইনপুটটা যদি বড় থাকে তার মানে হচ্ছে ইন মাইনাস কোডটা হচ্ছে এখন হচ্ছে ডমিনেন্ট আছে। তো মাইনাস কোডটা যদি ডমিনেন্ট থাকে প্লাস হচ্ছে আউটপুটে, আউটপুটে কি পাবো, মাইনাস বি সেট, এবং মাইনাস বি সেটের জন্য এই D1 D2 জেনারেটর কন্ডাক্টর চলে গেছে, এই জন্য আমরা হিসাব করে দেখলাম যে তখন মাইনাস বি সেট পেলে আউটপুটটা কত হচ্ছে -7.94, -7.44। তো এটা এটা একদম বি পয়েন্ট পর্যন্ত যাতে আমরা ড্র করি, এ পর্যন্ত হচ্ছে -7.94, হচ্ছে -7.94। তারপর কি হয়, জি পয়েন্টের পরে ইনপুটটা আরো কমে গেছে, বি পয়েন্টে কম্পারেটর কম্পারেটর যে ভোল্টেজটা ছিল, বিএক্স পয়েন্টের যে ভোল্টেজটা ছিল -2.54, এখন হচ্ছে -2.54 এর চেয়ে এই বিএন এর ভোল্টেজটা হচ্ছে কমে গেছে, এখানকার ভোল্টেজটা কমে গেছে। কমে গেলে এখন ডমিনেন্ট আছে কি, প্লাস পয়েন্টের ভোল্টেজটা কিন্তু ডমিনেন্ট, প্লাস পয়েন্টের ভোল্টেজ ডমিনেন্ট থাকা মানে কি আউটপুটে পাওয়ার কথা ছিল প্লাস বি সেট, প্লাস বি সেট পেলে D1 D2 অন হয়ে যায়, অন হয়ে আবার আমাদের রেফারেন্স পয়েন্ট চেঞ্জ হয়ে আবার এই রেফারেন্স পয়েন্ট চলে যাচ্ছে +2.5। বি পয়েন্টের পরে আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে এখন এইটা, আফটার বি পয়েন্ট আমাদের রেফারেন্স পয়েন্ট হচ্ছে এইটা। এখন এর সাথে হচ্ছে আমার ইনপুটের তুলনা, এখন রেফারেন্স পয়েন্টের চেয়ে ইনপুট অলওয়েজ হচ্ছে এখানে সবসময় কম আছে, একদম যারা একেবারে সি পয়েন্ট পর্যন্ত হচ্ছে ইনপুট সবসময় রেফারেন্স পয়েন্টের চেয়ে কম আছে, এখন রেফারেন্স পয়েন্ট হচ্ছে আমার 2.5। যেহেতু ইনপুট কম আছে আর রেফারেন্স পয়েন্টের ভোল্টেজটা বেশি, প্লাসটা হচ্ছে ডমিনেন্ট, প্লাস ডমিনেন্ট থাকলে আউটপুটে পাওয়ার কথা কি প্লাস বি সেট, বি সেট পেলে আবার ডায়োড D1 D2 অন হয়ে যায়, এগুলো হিসাব করে আমরা দেখেছিলাম যে যদি জেনারেল ডায়োড D1 D2 অন হয়ে যায় তখন আমরা আউটপুটে পাবো হচ্ছে 7.94 ভোল্ট। তো এটা হচ্ছে একেবারে সি পয়েন্ট পর্যন্ত। 7.4, তারপরে এটা এটা বের দিতে হবে। ওকে, কারো কোনো বুঝতে আহ আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন।